সাকিবের সাথে ৩ দিন আগেই কথা হয়েছে ইনফ্যাক্ট। সাকিব কিন্তু হয়তো এখন আমাদের বিপিএল খেলেনি, বাট সামনে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হয়তো খেলবেন আমার বিশ্বাস। নেক্সট বিপিএলে যদি খেলতে পারে, বিপিএলের পরে ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ। সো বিপিএলে যদি খেলতে পারে তখন যদি সাকিব অ্যাভেলেবেল থাকে আমার মনে চিন্তা করতে পারে। নাসিরের সঙ্গে অলরেডি আমার কথা হয়েছে, ইভেন নাসিরকে আমি বলেও রেখেছি যে আমার গুরুত্বটা তার প্রতি যথেষ্ট ভালো মতোই রয়েছে। সে যদি ক্লিয়ারেন্স পেয়ে যায় হোপফুলি আবনিত হয়তো তাকে দেখা যাবে। যেহেতু জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট সিরিজ রয়েছে আমাদের, কিছু প্লেয়ার মিসিং হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সব নর্মাল থাকে এখন যেখান থেকে আমি চিন্তা করছি, শান্ত, মমিনুল, নাহিদ এরা হয়তো বা তখন আনঅ্যাভেলেবেল হয়ে যেতে পারে। অন্য কারোটা জানি না, বাট এই মুহূর্তে মনে হচ্ছে এই 3 জন হয়তো আনঅ্যাভেলেবেল হতে পারে। সেক্ষেত্রে আমাদের তো একটা গ্যাপ তৈরি হবে, এবং গ্যাপে এই মুহূর্তে আমাদের অন্য কোনো প্লেয়ার নেওয়ার ক্ষেত্রে খুব বেশি অপশনও থাকছে না। আর নাহিদের এই আমার মনে হয় নাসিরের যে নিউজটা, নাসির ফিরে আসার নিউজটা আমি ফার্স্ট হঠাৎ করে তাকে ফোন দিলাম যে কী অবস্থা। আমার মাথা থেকে আসলো যে একজন প্লেয়ার দরকার, নাসিরের কী অবস্থা একটু খবর নেই। সেখান থেকে খবরটা নেওয়া এবং 2 বছরের জায়গায় 1.5 বছরের মাথায় সে যদি ক্লিয়ারেন্সটা পেয়ে যায়, যেটা এপ্রিলের 7 তারিখ থেকে হয়তো মাঠে খেলার সুযোগ পাচ্ছে, 7 বা 8 তারিখ থেকে। সো স্বাভাবিকভাবে আমাদের লিগের কিছু ম্যাচ বাকি থাকবে, সুপার লিগটা যদি ইনশাআল্লাহ উঠে যায়, সুপার লিগে কিছু ম্যাচ বাকি থাকবে। এই গ্যাপ ফিল আপের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স নাসিরকে পেলে আমার মনে হয় যে সেটা টিমের জন্য ব্যালেন্সটা খুব ভালো হবে। এবং নাসিরের সঙ্গে অলরেডি আমার কথা হয়েছে, ইভেন নাসিরকে আমি বলেও রেখেছি যে আমার গুরুত্বটা তার প্রতি যথেষ্ট ভালো মতোই রয়েছে। সে যদি ক্লিয়ারেন্স পেয়ে যায় হোপফুলি আবনিত হয়তো তাকে দেখা যাবে। আরেকটা প্রশ্ন করি, আসলে নাসিরকে তো আপনি অনেকদিন ধরে চেনেন, আসলে অ্যাজ এ প্লেয়ার আপনি তাকে আসলে কীভাবে রেট করেন? আমরা একসময় বলতাম যে 3 ডাইমেনশনাল প্লেয়ার নাসির হোসেন, যে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ইউনিটে আসলে ভরসা করা যায় তাকে। নাসির তো প্রুভেন প্লেয়ার আসলে, মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটেও কিন্তু পারফর্ম করেছে। হয়তো একটা সময় পরে ব্যাকফুটে চলে গিয়েছে, পারফরমেন্সের কারণে হোক, বিভিন্ন কারণে হোক, বাট প্লেয়ার হিসেবে কিন্তু নো ডাউট, মানে আমরা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং প্রতিটা ডিপার্টমেন্টেই তার পারফরমেন্স দেখেছি। এবং ডোমেস্টিক ক্রিকেটে কিছু প্লেয়ার থাকে তারা আসলে একদম মুখস্থ ক্রিকেট খেলে, নাসির সেই ধরনের একজন প্লেয়ার। সো মোসাদ্দেকের মতো প্লেয়ার যখন দলে রয়েছে, তার সঙ্গে নাসিরকে যদি টিমে ইনক্লুড করা যায় আমার মনে হয় যে নিশ্চিতভাবে আবাহনীর শক্তি বাড়ার ক্ষেত্রে বিশাল ভূমিকা কাজে লাগবে। এবং আমার মনে হয় যে নাসিরের মতো অলরাউন্ডার টিমে পাওয়াটা আমার জন্য একটা লাকি ব্যাপার ঘটবে। লাস্ট 2টা প্রশ্ন, আসলে সাকিব আল হাসান বোলিং অ্যাকশনে পাস করেছে, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য কত বড় নিউজ? এটা তো অনেক বড় নিউজ, কারণ সাকিব পাস করেছে মানে সাকিব এখন আবার বোলিং করবে, এখন ফুল অলরাউন্ডার। মাঝখানে কিছু সময় শুধু ব্যাটিংটা করতে পারতো, তবে ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু সে অ্যাভেলেবেল ছিল বোলিং করার জন্য। এটা আপনি জানেন কিনা আমি জানি না। নিশ্চিতভাবেই ডোমেস্টিক, আমরা সাকিবের সাথে 3 দিন আগেই কথা হয়েছে ইনফ্যাক্ট। ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু সাকিব বোলিং করার জন্য অ্যাভেলেবেল ছিল। যদি খেলতে পারতো তাহলে কিন্তু দেশে এসে সে হয়তো বোলিংটা প্রথমে করতে পারতো। এখন ইন্টারন্যাশনালি সে ক্লিয়ারেন্সটা পেয়ে গেল বোলিংয়ে। সো স্বাভাবিকভাবে সাকিবকে আবার সে অলরাউন্ডার সাকিবকে আবার পাচ্ছে বাংলা ওয়ার্ল্ড ক্রিকেট। সো আমার মনে হয় যে বাংলাদেশের জন্য এটা গুড নিউজ। যদি অপরচুনিটি থাকে, বাংলাদেশ টিম যদি সিলেক্টর যদি চিন্তা করে, সে আবার হয়তো বাংলাদেশ টিমের হয়ে খেলবে। আদারওয়াইজ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতেও সাকিব অলরাউন্ডার হিসেবে টিমগুলো চায়, সেখানে সাকিব আবার অ্যাভেলেবেল হয়ে গেল। কয়েকদিন আগে আপনিও আসলে সিলেকশন প্যানেলেই ছিলেন, আসলে এটা আসলে এখন সিলেক্টর জন্য কতটা কঠিন আসলে সাকিবকে দলে ইনক্লুড করা? আসলে সিলেক্টরদের তো অনেক দিক ভাবতে হয়, আসলে তাদের জন্য কতটা টাফ আসলে এই ডিসিশনটা? সাকিবের বিষয়টা এটা সিলেক্টররা আসলে তো মানে যখন টিম সাজাবেন তখন স্বাভাবিকভাবেই কে অ্যাভেলেবেল থাকে, অ্যাভেলেবেল নেই, সেই বিষয়টা কিন্তু আগে ক্রিকেট বোর্ডের কাছ থেকে ক্লিয়ারেন্স নেয়। সাকিবের আপনি যদি এখন বলেন পারফরমেন্স ওয়াইজ, আমার মনে হয় যে অলরাউন্ডার সাকিবের জায়গাতে কেউ এখনও আসেনি। সিলেক্টররা নিশ্চিতভাবেই আলোচনায় আনলে সাকিবের নামটা আবারও আলোচনায় আনতে পারেন যে সে অ্যাভেলেবেল কিনা। তবে 27-এর ওয়ার্ল্ড কাপের চিন্তাও যেহেতু করছে, 26-এর টি-20 কথা চিন্তা করে, সাকিব অলরেডি টি-20 ছেড়ে দিয়েছে, শুধু ওয়ানডের কথাটাই আসছে। 27-এর ওয়ানডে ওয়ার্ল্ড কাপের চিন্তা থেকে সাকিবকে নিয়ে হয়তো সিলেক্টররা এই মুহূর্তে খুব বেশি চিন্তা করছে না, আমি যতটুকু জানি। তারপরে যদি কোনো জায়গায় চিন্তা করে থাকে সেটা আলোচনা একটা জায়গা তো থাকবেই। বাট যদি 27-এ ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করা হয়, এই মুহূর্তে হয়তো সাকিবের ব্যাপারে খুব বেশি প্রয়োজনীয় চিন্তা করবে বলে আমার মনে হয় না। নতুনভাবে যে চিন্তাটা সেটা নিয়ে এগোনোর চিন্তা করবে। একদম লাস্ট প্রশ্ন হান্নান ভাই, আপনি যেদিন দায়িত্ব ছাড়লেন সেদিন একটা প্রেস কনফারেন্সে আপনি বলেছিলেন যে আপনার এটা সবচাইতে বড় আফসোসের জায়গা যে আপনি আসলে সাকিবের শেষটা দেখতে পারেন না, বা এরকম একটা কথা আপনি আসলে বলেছিলেন। এখন কি একটু আক্ষেপ হচ্ছে কিনা যে যদি আর কিছুদিন থাকা যেত, মানে একটু দেখা যেত আর কি, অ্যাজ এ মানে নির্বাচকের পয়েন্ট অফ ভিউ? আমি আসলে সেভাবে চিন্তা করছি না, কারণ আমার কাছে মনে হয় পাস্ট ইজ পাস্ট। আক্ষেপ যেটা সেটা তো আক্ষেপ হিসেবেই থেকে গিয়েছে। বাট নির্বাচক থাকলে কি হতো আর নির্বাচক থাকলে কি করা যেত সেগুলো চিন্তা আর একদমই করতে চাই না। বিকজ আমার মনে হয় যখন আমি যেই কাজটা করি সেই কাজটা আমি খুব ডেডিকেটেডলি করার চেষ্টা করি। এখন কোচিং করছি, এখন সেই কাজটাও ডেডিকেটেডলি করার চেষ্টা করছি। এবং আমার টিমের মধ্যে ক্যাপ্টেন কোচ থেকে মানে বাকি কোচিং স্টাফ যারা রয়েছেন সবার সঙ্গে, প্লেয়ারদের প্রতিটা মানুষের সঙ্গে আমি সেই ডেডিকেশনটাই দেখানোর চেষ্টা করছি। এবং কিছু কিছু কাজ আমি করছি যেটা প্রিমিয়ার লিগে আগে হয়নি। সো এই ধরনের কিছু কাজ করে আমি কিন্তু রেজাল্টের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সো নিশ্চিতভাবে এখন আমি সিলেকশন বা ওই জায়গা থেকে আর চিন্তা করতে চাই না। যেটা পাস্ট হয়ে গেছে, আমি কারেন্ট এবং ফিউচার নিয়ে এগোতে চাই।
সাকিব যখন অবসর নিলেন তখন বলেছিলেন যে কানপুরে যে যদি ওরকম ফিট থাকেন 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য তাকে বিবেচনা করা যদি হয় তিনি খেলতে পারেন, যদি তার ওইরকম পারফরমেন্স থাকে আসলে সেটার সম্ভাবনা আপনি কতটুকু দেখছেন অ্যাজ এ নেক্সট সিলেক্টর যদি বলেন? আমি আসলে ওইভাবে দেখছি কিনা আমি বলতে পারবো না, কারণ কি আমি আসলে সিলেকশন পয়েন্ট অফ ভিউটার থেকে চিন্তাই করছি না, কারণ এটা সিলেকশন পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তাটা একটু ডিফারেন্ট হয়, কারণ সিলেক্টররা যখন বসেন তখন পজিশনগুলো নিয়ে ওয়ার্কআউট করেন, চিন্তা ভাবনা করেন কোন সিরিজে কীভাবে কাকে রেডি করবেন, কাকে নিয়ে কীভাবে চিন্তা করছেন, সেই জায়গা থেকে আমি আসলে এখন আর একদমই চিন্তা করছি না অনেস্টলি যদি আমাকে জিজ্ঞেস করে। সো আমি জানি না যে সিলেক্টররা কীভাবে চিন্তা করছেন, নিশ্চিতভাবেই যদি সিলেক্টররা মনে করেন, কারণ সাকিব কিন্তু হয়তো এখন আমাদের বিপিএল খেলেনি, বাট সামনে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হয়তো খেলবেন আমার বিশ্বাস। নেক্সট বিপিএলে যদি খেলতে পারে, বিপিএলের পরপরে ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ, সো বিপিএলে যদি খেলতে পারে তখন যদি সাকিব অ্যাভেলেবেল থাকে আমার মনে হয় চিন্তা করতে পারে, বাট এই মুহূর্তে সাকিবকে মনে হয় না খুব বেশি চিন্তা করছে, অন্য প্লেয়ারদেরকে রেডি করার প্রসেস যেটা সেটাতেই নজর দেবেন সিলেক্টররা।